হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো এমন কিছু উপায় যার সাহায্যে ডেডপুলকে মারা সম্ভব। এই ভিডিওটি আনার কারণ হচ্ছে আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন তো এসেছে যে ডেডপুলকে মারা যাবে কি করে। তো চলুন সেটার ব্যাপারে জেনে নেওয়া যাক। আমরা তো সবাই জানি ডেডপুলকে মারা অনেক মুশকিল, যার কারণ তার শক্তিশালী হিলিং ফ্যাক্টর। ডেডপুল ফেমাস তার ব্রুটাল ভায়োলেন্সের জন্য আর ফোর্থ ওয়াল ব্রেকিং এর জন্য, সাথে সাথে তার এই হিলিং ফ্যাক্টরও তাকে ফেমাস বানায়। আর এই হিলিং ফ্যাক্টর তাকে মার্বেলের এক পাওয়ারফুল ক্যারেক্টারও বানায়, আর তাই তাকে পার্মানেন্টলি মেরে ফেলা অনেক কঠিন। প্রতিবার ডিলিট করার পর রিসাইকেল বিন থেকে সে ফিরে চলে আসেই। কিন্তু কমিক্সে কিছু ওয়েপেন বা অস্ত্র আছে যার সাহায্যে আমরা এই মরা ঘাটকে ঘাটেই ফেলে আসতে পারি, আর এই ওয়েপেনগুলো আগামীতে এমস এর মুভিতেও দেখানো হবে। ডেডপুল তার এই হিলিং ফ্যাক্টর পেয়েছিল ওয়েপেন এক্স প্রোগ্রাম থেকে, যদিও ফক্সের অরিজিনাল উলভারিন মুভিতে আমরা দেখি ওয়েপেন 11 প্রোগ্রামে ডেডপুলের সৃষ্টি হয়, কিন্তু এটা কমিক্সে কোথাও হয়নি। কমিক্সের মধ্যে ওয়েপেন এক্স প্রোগ্রামেই ওয়েড উইলসন ডেডপুল হয়। তার এক্সপেরিমেন্টের সময় তার মধ্যে উলভারিনের রক্ত ভরা হয়, আর তাই তার মধ্যে হিলিং ফ্যাক্টর আসে। কিন্তু ডেডপুলের ক্ষেত্রে সেটা আলাদাভাবে ট্রিগার হয় তার জন্যই। উলভারিনের রক্ত সেই প্রোগ্রামে অনেকেই সহ্য করতে পারেনি, অনেকেই মারা গেছে। কিন্তু ওয়েডের ক্ষেত্রে এই ব্লাড আলাদাভাবে ট্রিগার হয়, ফলে তার মধ্যে একদিক থেকে দেখলে উলভারিনের থেকেও পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর চলে আসে। সে নিজের ক্ষতকে রিজেনারেট করে নিতে পারে যে কোনো বডি পার্ট থেকে। কিন্তু সেদিকে যাচ্ছি না আমরা, এখন চলুন সেই দিকটা আলোচনা করে নিই যেগুলোর সাহায্যে ডেডপুলকে মারা যাবে। নাম্বার 10, দ্য ফ্যাসার ভাইরাস। বিশ্ব শান্তির জন্য ওয়ার্ল্ড চার্জ একটি ভাইরাস খুঁজে বের করে, যাকে ফ্যাসার ভাইরাস বলা হয়। এই ভাইরাস ডেডপুলের শরীরকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, ফলে তার শরীরে জেনেটিক লেভেলের পরিবর্তন হয় যা তার হিলিং ফ্যাক্টরও ঠিক করতে পারে না। আর যখন কমিক্সে এই ভাইরাস ডেডপুলকে গলিয়ে দেয় তখন সে মরে যেত যদি কেবল তার সাহায্য না করতো। আর কেবলের জন্যই ডেডপুল সেই যাত্রায় বেঁচে যায়, আর এরপর থেকে কেবলের সাথে তার বন্ধুত্ব শুরু হয়। নাম্বার 9, কার্বোনেডিয়াম শট। যারা ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্সের কমিক এক্সপ্লেনটি দেখেছেন তারা তো এই কার্বোনেডিয়াম সম্পর্কে অবগত আছেন। এটার সাহায্যেই ডেডপুল উলভারিনকে মেরে ফেলে। এই কার্বোনেডিয়াম মেটালের সাইড ইফেক্ট হচ্ছে ক্ষতিকর রেডিয়েশন। এটার সাহায্যে দেওয়া ক্ষত কখনোই হিল হবে না। এই ব্লেড হিলিং ফ্যাক্টরকে নষ্ট করে দেয়। নাম্বার 8, দ্য মুন বর্ন হ্যামার। মার্বেলের ফিয়ার ইটসেলফ স্টোরি লাইনে অনেক ক্যারেক্টার সামনে এসেছিল, যারা কিছু ভালো ছিল তো কিছু খারাপ। সেই স্টোরি লাইনে ডেডপুল ওয়ালরাসকে এই হাতুড়ি দেয়, আর এই হাতুড়িটি ছিল আসলে ওয়ারউলফের এক জাতি মুন বন্দের। আর চাঁদের আলোতে এই হাতুড়িতে ম্যাজিক্যাল পাওয়ার চলে আসতো, আর এই হাতুড়িতে দিয়ে ওয়েডকে আঘাত করলে সেই আঘাতকে ওয়েড মানে আমাদের ডেডপুলের হিলিং ফ্যাক্টরও তাড়াতাড়ি হিল করতে পারে না। আর তাই ওয়ালরাস এটার সাহায্যে ডেডপুলকে আহত করতে সক্ষম হয়, যদিও শেষ পর্যন্ত ডেডপুল তাকে থামিয়ে নেয় নিজের কথাতে, নইলে এই হাতুড়ি তাকে মেরে ফেলতো। নাম্বার 7, দ্য মুরামাসা ব্লেড। কার্বোনেডিয়ামের ব্লেডের মতনই এটি সিমিলার। এটাও হিলিং ফ্যাক্টরকে নষ্ট করে দেয়। এটার সাহায্যে স্যাব্রাতুথের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল, কারণ স্যাব্রাতুথের কাছেও হাই লেভেল হিলিং ফ্যাক্টর আছে। আসলে মুরামাসা ব্লেডটি উলভারিনের মেন্টর ও মাস্টার সর্ড স্মিথ মুরামাসা উলভারিনের আত্মার টুকরো দিয়ে বানিয়েছিল। এই ব্লেড অনেক পাওয়ারফুল, যা মলিকিউলার লেভেলকেও কাটার ক্ষমতা রাখে। কিন্তু দ্বিতীয় মুরামাসা ব্লেড পরে বানানো হয়, যেটার মধ্যেও প্রায় এই একই ক্ষমতা আছে, যেটা মার্সেনারি ও অ্যাসাসিন সোলেম ব্যবহার করে। নাম্বার 6, ককরোচ গ্রেনেড। ডেডপুল কিলস ডেডপুল কমিক্সে আমরা এটা দেখি প্রথমবার, যখন সেই ইভিল ডেডপুল, যার কাহিনী এখন আমি আপনাদের শোনাচ্ছি কমিক্স এক্সপ্লেনে। এই ডেডপুল যে আর্থ 12101 থেকে বিলং করে, যখন সে ডেডপুলদের মারতে শুরু করে আর আর্থ 616-এ এসে পড়ে আর্থ 616-এর ডেডপুলকে মারার জন্য, মানে আমাদের মেন ইউনিভার্সের ডেডপুলকে মারার জন্য। আর আমরা এই ককরোচ গ্রেনেড সেখানে দেখি। এই গ্রেনেড হিলিং ফ্যাক্টরকে নষ্ট করে দেয় পুরোপুরি। নাম্বার 5, অ্যান্টি রিজেনারেশন রে। এটিও আমরা ডেডপুল কিলস ডেডপুল কমিক্সে দেখেছি। অ্যান্টি রিজেনারেশন রে, যেটা সাহায্যে ডগপুলকে মেরে ফেলা হয়। ডেডপুলের হিলিং ফ্যাক্টর তার যে কোনো ক্ষত থেকে আবার তাকে রিজেনারেট করতে পারে, কিন্তু এই অ্যান্টি রিজেনারেশন রে তার ক্ষতকে এমনভাবে পুড়িয়ে ফেলে যে সেটা কোনো মতেই হিল হতে পারে না। এটা সাহায্য নিয়ে আমাদের 616-এর ডেডপুল ইভিল পুলকে মেরে ফেলে। নাম্বার 4, ওয়েপেন এক্স কিল সুইচ। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 দেখে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন কিল সুইচ জিনিসটা কি, যেটা হাই এভলিউশনারি রকেটের মধ্যে রেখেছিল যাতে এটা সাহায্যে তার জীবন মরণ সে নির্ধারিত করতে পারে। ঠিক তেমনই ওয়েপেন এক্স এর প্রোগ্রামের সময় ওয়েডের মধ্যেও এক প্রকার কিল সুইচ রাখা হয়, যাতে যদি কখনো ওয়েড তাদের বিরুদ্ধে যায় তাহলে তাকে এরা আটকাতে পারবে বা মেরে ফেলতে পারবে। আর এমনটাই করা হয়েছিল। এই কিল সুইচের সাহায্যে ডেডপুলকে সত্যিকারে মেরে ফেলা হয়। কিন্তু যেমনটা আমরা সবাই জানি কমিক্সে কেউ কখনো মরে না, আর তাই পরে ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে ডেডপুলকে আবার ফিরিয়ে আনা হয়েছিল। এটা না করা পর্যন্ত ডেডপুল মৃতই ছিল। নাম্বার 3, ওয়েসেল অ্যানহেলেটর। উলভারিনের একটা কমিক্স থেকে জানা যায় ডেডপুলের সাইডকিক ওয়েসেল যে একটি শক্তিশালী বন্দুক বানায় স্পেশালি ডেডপুলকে মারার জন্য। এই বন্দুকটিকেই ওয়েসেল অ্যানহেলেটর বলা হয়। এটা দিয়ে ডেডপুলকে গুলি মারলে তার হিলিং ফ্যাক্টরও তাকে বাঁচাতে পারবে না। নাম্বার 2, নিউট্রিনো বম। এটা ডেডপুল দ্য এন্ড কমিক্সে দেখেছিলাম, যেখানে তাকে তার মেয়ে ইলি কামাচো মেরে ফেলে। এটা অনেক হার্টব্রেকিং কাহিনী ছিল। আর এই স্টোরি লাইনে ডেডপুলের মেয়ে তার বাবা মানে ডেডপুলকে
নিউট্রিনো বোম দিয়ে অ্যাটাক করে। নাম্বার 1, দ্য আল্টিমেট নালিফায়ার। ফ্যান্টাস্টিক ফোর কমিক্সে আমরা এটি দেখেছি। এটা অনেক পাওয়ারফুল একটি ওয়েপেন, যেটা দেখে গ্যালাক্টাসও ভয় পেয়ে গেছিল আর পৃথিবী থেকে পালায় পৃথিবী না খেয়ে। আর তাই এটি ডেডপুলের হিলিং ফ্যাক্টর সহ তাকেও মেরে ফেলার ক্ষমতা রাখে। তো বাস বন্ধুরা, এই ছিল 10টি অস্ত্র যার সাহায্যে আমরা ডেডপুলকে মেরে ফেলতে পারবো। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।